পুলিশ সবসময় চোর ডাকাত অপরাধী ধরতে ব্যস্ত থাকেন, তবে এর মধ্যে সমাজসেবার মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন আবার অনেক পুলিশ আধিকারিক। আবারও মানবিক রূপ দেখা গেল মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিনহাকে। মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ এলাকার বাসিন্দা পরেশ কোনাই এবং কিশোরী কোনাই। তাদের 5 বছরের সন্তান প্রিয়জিৎ কোনাই বিরল এক রোগে আক্রান্ত। তার চিকিৎসা করতে খরচা প্রায় 50 লক্ষ টাকা, কিন্তু পরিবারের সেই মতো আর্থিক রোজগার নেই। দিশেহারা হয়ে পড়ে পরিবারের সদস্যরা। ডাক্তারি পরিভাষায় ওই রোগের নাম উইসকুট-অ্যালড্রিচ সিনড্রোম। এই রোগেই আক্রান্ত প্রিয়জিৎ। এতে করে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই রোগ ধরা পড়ে। বর্তমানে মাঝে মধ্যেই রক্তের প্লেটলেট কমতে থাকে, আর সেই কারণেই নাক এবং চোখ দিয়ে রক্তপাত হতে থাকে। তারপরেই চিকিৎসা শুরু হয় চণ্ডীগড়ে। চিকিৎসকেরা জানান যে এই নভেম্বর মাসেই চিকিৎসার জন্য দিন ধার্য করা হয়েছে। অপারেশনের জন্য বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে পরিবার। এগিয়ে আসেন তার বন্ধুসহ গ্রামবাসীরা। যোগাযোগ করেন কান্দি থানার আইসি মৃণাল সিনহার সঙ্গে, আর এরপরেই তিনি তার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে 2 লক্ষ টাকা জোগাড় করে পরিবারের হাতে তুলে দিলেন প্রিয়জিতের চিকিৎসার জন্য। বাচ্চাটির পরিবারের সদস্যরা জানিয়েছেন এর আগেও একাধিকবার মানবিক রূপে দেখা গিয়েছে তাকে। আজকে আমাদের শিশুর জন্য তিনি এগিয়ে এলেন। কি বলছেন অসুস্থ বাচ্চাটির বাবা পরেশ কোনাই, শুনবো। কান্দি স্যারের সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম, কারণ স্যার একটু ডেকেছিল আর্থিক সহযোগিতার জন্য, তাই স্যারের কাছে একটু আর্থিক সহযোগিতার জন্য এসেছিলাম। কি কারণে? সহযোগিতার জন্য। হ্যাঁ, অবশ্যই। আমার ছেলের একটা বিরল অসুখ হয়েছে, যেটা চণ্ডীগড়ে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো অনেক টাকায় খরচ, অনেক টাকায় ব্যয়বহুল, যা আমার পক্ষে অত টাকা জোগাড় করা অসম্ভব। তাই আমি স্যারের কাছে এসেছিলাম। আমি এই সোশ্যাল মিডিয়াতে কিছু দিয়েছিলাম, সেখান থেকে কিছু এসছে, আর স্যারের কাছে কিছু আমি সাহায্যের জন্য এসেছিলাম। তা স্যার সাহায্য করেছে আমাকে। সরকারি কোনো সাহায্য কি পেয়েছেন? না, এখনও পর্যন্ত সরকারি কোনো সাহায্য পাইনি, শুধু স্যার যেটা করেছে সেটা। কত টাকা দিয়েছেন? স্যার আজকে 2 লক্ষ টাকা আমাকে দিয়েছে ছেলের সুস্থ হওয়ার জন্য। আইসি মানবিক রূপে দেখা দিয়েছেন, যার জন্য গর্বিত এলাকাবাসীরাও। ছোট্ট শিশুর দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলে। কি বলছেন পরেশ কোনাইয়ের বন্ধু জয়ন্ত কোনাই, শুনব। কান্দি থানায় আমরা উপস্থিত হয়েছি আমার বন্ধু, বাল্যকালের বন্ধু পরেশ কোনাই, যার ছেলের বয়স মাত্র 5 বছর। সে বিগত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত একটা বিরল রোগের শিকার হয়েছে, যে রোগটির নাম হচ্ছে উইসকুট-অ্যালড্রিচ সিনড্রোম। যে রোগের কোনো ওষুধ নাই, এর চিকিৎসা ব্যবস্থা চলছে চণ্ডীগড়ে। একে বাঁচাতে গেলে একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আর এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে এক প্রচুর খরচের ব্যাপার, আনুমানিক প্রায় 50 লাখ টাকার উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে এই অসহায় পরিবারকে আমাদের সরকার থেকে একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে কিছু টাকা পাচ্ছে, এবং চিকিৎসার আনুষঙ্গিক খরচের জন্য আমাদের 12 থেকে 15 লাখ টাকা প্রয়োজন। তাই এই বিপুল অর্থ এই অসহায় পরিবারের পক্ষে এবং মা বাবার পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। আজকে আমরা সবাই মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই অসহায় মা বাবার পাশে দাঁড়িয়েছি, পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এবং আমাদের সবার প্রিয় কান্দি থানার আইসি স্যার মৃণাল সিনহা স্যার, তার খ্যাতি, তিনি যে একজন সহৃদয় ব্যক্তি, তার মানবিক মুখ আমরা একবার নয়, আমরা কান্দি থানা তাছাড়া তার বাইরেও বিভিন্ন জায়গায় বারবার দেখেছি। তাই স্যারের কাছে এসেছিলাম আজকে কিছু সাহায্যের জন্য। স্যার নিজের সাধ্যমতো আমাদেরকে প্রায় 2 লাখ টাকা সাহায্য করলেন, এবং ভবিষ্যতে পাশে থাকার এক বিশাল অঙ্গীকার দিয়েছেন যে আমি আছি, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা চিকিৎসা ব্যবস্থার দিকে এগিয়ে যাও। এবং অনেক আশীর্বাদ করলেন সেই প্রিয়জিৎ কোনাইকে, যে সে যেন সুস্থভাবে আবার ফিরে আসে। প্রায় 50 লক্ষ টাকা চিকিৎসা।
এই নিয়ে আমাদের কালিক সব্যসাচীর রিপোর্ট দেখাবো। বিরল রোগে আক্রান্ত 5 বছরের এক শিশু এবং এই 5 বছরের শিশুর বিরল রোগের আক্রান্তর খবর পৌঁছতেই তার সাথে যোগাযোগ করে কাঁদি থানার আইসি মৃণাল সিনহা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জানা যাচ্ছে যে কাঁদি থানার অন্তর্গত গোকর্ণ গ্রামের কিশোরী কোনাই এবং পরেশ কোনাইয়ের 5 বছরের শিশু প্রিয়জিৎ কোনাই। সে 5 বছর বয়সেই হঠাৎই 2025 সালের ফেব্রুয়ারি মাসেই অসুস্থ হয়ে পড়েন। তার চোখ এবং নাক দিয়ে হঠাৎই রক্ত পড়তে থাকে, আর সেই চিত্র দেখতে পাওয়ার পরেই সাথে সাথে চিকিৎসকের সাথে যোগাযোগ করেন এবং চিকিৎসক জানান যে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে। তখনই তারা চণ্ডীগড় নিয়ে চলে যান শিশুকে এবং চণ্ডীগড়ে নিয়ে গিয়ে জানতে পারেন তার বোন মেরোর কোনো একটি প্রবলেম আছে এবং একটি বিরল রোগে আক্রান্ত হয়ে আছে এই শিশু। তার একটি অপারেশন করাতে হবে এবং এই অপারেশন করাতে গেলে 50 লক্ষ টাকা জোগাড় করতে হবে পরিবারকে এবং এই খবর শোনার পরেই মাথায় হাত পড়ে যায় পরিবারের। তাদেরকে এই কথাও জানিয়ে দেন যে তাদেরকে নভেম্বর মাসের মধ্যে এই বিপুল পরিমাণে টাকা জোগাড় করতে হবে শিশুকে বাঁচাতে এবং সেই টাকায় জোগাড় করতে ব্যস্ত থাকেন কিশোরী এবং পরেশ। বিভিন্ন জায়গাতেই এক কথায় বলাই যেতে পারেন যে তারা হাত পেতেই টাকা জোগাড় করার ব্যবস্থা করছেন, কিন্তু কোনোভাবেই সেইভাবে কোনো সাড়া পাচ্ছেন না। তখনই সেই খবর গিয়ে পৌঁছয় কাঁদি থানার আইসি মৃণাল সিনহার কাছে এবং মৃণাল সিনহা তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকেই তিনি 2 লক্ষ টাকার সহযোগিতা করলেন এই 5 বছরের শিশুকে। এই টাকাটা পেয়ে অনেকটাই খুশি পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর তারা পায় এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে এবং তারপরে তারা চিকিৎসা করানোর জন্য চণ্ডীগড় নিয়ে চলে যায় প্রিয়জিৎ কোনাইকে এবং সেখানেই জানানো হয় যে তার যে রোগ হয়েছে, সে যে কারণে অসুস্থ তার জন্য একটি অপারেশন করতে হবে। সেই অপারেশন বাবদ প্রায় 50 লক্ষ টাকা খরচা হবে, আর এই 50 লক্ষ টাকা জোগাড় করতেই একে অপরের দ্বারেই গিয়ে দাঁড়িয়েছেন 2 মা এবং বাবা। সেই খবর যখন জানতে পারেন কাঁদি থানার আইসি মৃণাল সিনহা কোনো একটি মাধ্যম দিয়ে, তিনি জানতে পারার পরে এই বাচ্চা সহ পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠান এবং ডেকে পাঠিয়েই 2 লক্ষ টাকার সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং তিনি একথাও জানান যে তিনিও অনুরোধ করবেন যদি কোনো সহৃদয় মানুষ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে অবশ্যই তাদের সাথেও যোগাযোগ করে দেবেন এবং তিনি পরিবারটির পাশে থাকবেন সে কথাও জানিয়েছেন। এই টাকাটুকু পেয়ে অনেকটাই উপকৃত হয়েছে পরিবারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে তারা পুলিশের একটি আলাদা রূপ দেখে বিশ্বস্ত ছিলেন। সেখানে দাঁড়িয়ে যে তাদের মতো একটি পরিবারের কথা পুলিশ মাথায় রেখে তার ছেলের জন্য যে 2 লক্ষ টাকা তুলে দিয়েছেন তাতে খুব খুশি তারাও। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।